আমি তাকে হাসতে বলেছিলাম। সে তার ক্লান্ত বিষণ্ণ পাখির মতো ডানা দিয়ে সুদীর্ঘ ঠোঁটের কোণ মুছে আমাকে দেখল। আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালওয়ালা ঘর। আশা ছিল তার চতুর্থ দেওয়াল আমি নিজে হব। একটা সাজঘর, যেখানে স্ক্রিপ্ট, স্পিরিট, গাম, জিঙ্কের মদির গন্ধে আমি সাজব। আহ্লাদি পোশাক পরে চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ। তারপর রাত একটু বাড়তে চারিদিকের হ্যাঁচাকের আলোয় লুব্ধ অথচ নির্মীয় পতঙ্গরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতেই থাকবে, গান শুনে শুনে বৃত্তের মতো চোখ যখন আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো সামনে আসব আমার সব কথা নিয়ে। তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব। আর মানুষ আর আমারই মতো সব মানুষ আমাকে ভালোবাসবে। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম। এই কথা ভেবে আমার অশেষ দুর্বলতা, যন্ত্রণা তখন আসরের চারধারে সব কাঁদবে। আর তারই পাশে বসে থাকা একরত্তি শিশুকে জড়িয়ে ধরে ভাববো, আমি ওকে অভিশপ্ত হতে দেব না। আমি ওই সচ্চারিত নটির মতো আমারই মহত্ব ভালোবাসাকে বাঁচাবো। তখন আমি অবলীলায় আমার ওই অর্ণববোধকে আনবো সফলতার তীর্থে। তখন ভালোবাসা আর বিবস্ত্র আনন্দের সার্থকতায় একটি দেবওয়ালা নেমে আসবে স্বর্গ হতে আমার দেশের, আমার প্রতিবেশীর কাছে। বলবে, তোমরা মুক্ত, তোমরা শুদ্ধ দুশ্চর তপস্যায়, তোমরা অমৃত।